আমাদের জেলার মানুষ একদম রিক্সা থেকে আপনার চট্টগ্রাম পর্যন্ত প্রতিটি বাড়িতে যাওয়ার কথা, এখন পর্যন্ত সেই গ্যাস আমরা বাড়িতে পৌঁছতে পারি না। সেতু, এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগের সাথে আমাদের ভোলা জেলার কানেক্টিং রোড, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা সবাই জানে, আমরা সবাই জানি। আজ পর্যন্ত ভোলা বরিশাল সেতু ভোলা শিক্ষাগত শিক্ষার দিক থেকে খুবই অনগ্রসর, চারিদিকে নদী। তারপরেও আমরা বিভিন্ন সংগ্রাম করে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বাংলাদেশে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা অর্জন করছে, কিন্তু সকলের পক্ষে ভোলা থেকে ঢাকা এসে অথবা বিদেশে তাদের পড়াশোনা করা অনেকের পক্ষে সম্ভব হয় না। সুতরাং আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। আমাদের উচ্চশিক্ষার জন্য, চিকিৎসা বিজ্ঞানের জন্য আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ, এই যে দাবিতে এসছে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। আমি অবশ্যই এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। এখন প্রশ্ন হলো, 17 বছর স্বৈরশাসক ক্ষমতায় ছিল, আমি তো মনে করি বিএনপি যদি 5 বছর থাকতো এই বরিশাল ভোলা সেতু হয়ে যেত। আপনারা জানেন ভোলা সব দিক থেকে আমরা সমৃদ্ধ। আশা করি আগামীতে যদি আমরা ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, এই আন্দোলনের মাধ্যমে 25 জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আদায়ের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রতিষ্ঠা হয়েছে। আমরা অবশ্যই দাবি করব তাদের কাছে যাতে অবিলম্বে এই কার্যক্রমগুলো শুরু হয়। আর যদি ওটা শুরু করতে না পারেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আল্লাহ রহমতে আগামী ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ যদি সংখ্যাগরিষ্ঠতা পাই আপনাদের সহযোগিতা নিয়ে, আমি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি ভোলা বরিশাল সেতু নির্মাণ হবে ইনশাআল্লাহ। ভোলাতে ইনশাআল্লাহ মেডিকেল কলেজ স্থাপন করা হবে ইনশাআল্লাহ। আমি আশ্বস্ত করছি এই গ্যাস সমৃদ্ধ করার জন্য সেখানে শিল্প বিপ্লবের দরকার, শিল্পায়নের দরকার। পর্যাপ্ত জমি রয়েছে, ভোলা বনাঞ্চলে যদি জমি না থাকে আমি কথা দিচ্ছি চট্টগ্রামের জমি দিব। যারা আছেন পেট্রোল জমি রয়েছে আমার চরপেশনে, আমি সেখানে আপনি সরকারের যেগুলো শিল্প উদ্যোক্তা আপনি আসতে পারেন, আমি ওয়েলকাম করতে চাই। আমরা চাই শিল্পায়ন হোক, বেকার সমস্যার সমাধান হোক, ইপিজেড হোক, এবং আমরা ভোলায় এই 15 আগস্ট আন্দোলনেও আমরা অসংখ্য ছাত্র বন্ধুদেরকে আমরা হারিয়েছি, আত্মহত্যা দিয়েছে। সুতরাং আমরা ভোলা আন্দোলন সংগ্রামে পিছিয়ে নেই। যেমনিভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম এবং 2 আগস্টের বিপ্লবে এই গণঅভ্যুত্থানে আমাদের ভোলা জেলা কোনো দিক থেকে পিছিয়ে ছিল না। আমরা অনেক আত্মহত্যা দিয়েছি, অনেক ভাই বন্ধ হয়েছে, অনেকের চোখ নষ্ট হয়েছে, অনেকের জীবন দিয়েছে। তাই আমরা কেন দেশমূলক আচরণ আমরা বরদাস্ত করবো না। ওরা যে আমাদের চাহিদা, সেই চাহিদা পূরণ করবেন বর্তমান ক্ষমতাকালীন সরকার, তাদেরকে উদ্যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আপনাদের যেগুলো দাবি দেওয়ার পাশে ইনশাআল্লাহ আমরা থাকবো, সেই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে আমাদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।